স্বাগত ডিবিসির দেশের সংবাদে, সাথে রয়েছে সুরভি আলম তরণী। মৌসুমের রেকর্ড বৃষ্টিতে ডুবেছে নোয়াখালীর নিম্নাঞ্চল, পানিবন্দী হাজারো পরিবার। এছাড়া টানা বর্ষণ এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল, বাগেরহাট, পটুয়াখালীর কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বেড়েছে দুর্ভোগ। টানা বৃষ্টিতে জলমগ্ন বন্দর নগরী চট্টগ্রাম ও পার্বত্য জেলা খাগড়াছড়ির নিম্নাঞ্চলও। এদিকে ৩ দিন পানিবন্দী থাকার পর কমতে শুরু করেছে কক্সবাজার ও খুলনার পানি। বছর না ঘুরতে আবারও বন্যার শঙ্কায় নোয়াখালীবাসী। কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দী জেলখানা রোড, লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর এলাকাসহ বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার মানুষ। প্লাবিত হয়েছে কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। জলাবদ্ধ বসুরহাট পৌরসভা ও সুবর্ণচর। 2 দিনের জন্য স্থগিত করা হয়েছে মাধ্যমিক স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা। এদিকে টানা বর্ষণ ও উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয়েছে প্রস্তুতি। বৃষ্টি অব্যাহত থাকায় অবনতি হয়েছে সাতক্ষীরার জলাবদ্ধতা পরিস্থিতির। ভেসে গেছে মাছের ঘের ও কৃষিক্ষেত। ভারী বৃষ্টিতে জলাবদ্ধ বাগেরহাট শহরের খান জাহান আলী রোড, রেল রোড, জেলা হাসপাতাল মোড়, জেলা ডাকঘর সহ বেশ কিছু এলাকা। এতে বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ। যেহেতু এখন বর্ষা মৌসুমে আমরা কিছু কিছু ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। বাকি সব ড্রেনগুলি পরিষ্কার সম্পন্ন হলে হয়তো জলাবদ্ধতা কিছুটা নিরসন করতে পারব। বৃষ্টি এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বেড়েছে দুর্ভোগ। রাস্তাঘাট ডুবে গেছে, বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ডুবে গেছে। লাগাতার বৃষ্টি হচ্ছে, আমাদের বাচ্চাদের স্কুল চলতেছে, পরীক্ষা দিতে পারতেছি না, রাস্তায় পানি উঠছে। ভারী বর্ষণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন নিম্নাঞ্চলেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের কাতালগঞ্জ, সুলভবহর, আগ্রাবাদ, সিডি আবাসিক এলাকা ও চাঁদগাঁও আবাসিকের কিছু এলাকার নিচু এলাকা তলিয়ে গেছে কোমর সমান পানিতে। নালাটা কাছাড়াই জমা গেছে। হালকা বৃষ্টি হলে এই রোড, বিশেষ করে কাতালগঞ্জের 2 নম্বর রোডটাই বেশি পানির নিচে তলিয়ে থাকে আর কি। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার 24 ঘন্টায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে কমতে শুরু করেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার 50 গ্রামের পানি। মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছে বাড়িতে। খুলনায় গত কয়েকদিনের বৃষ্টিতে কিছু এলাকা জলমগ্ন হলেও ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। ডিবিসি নিউজ ডেস্ক। পানি যেন শুধু ঘরবাড়ি ভাসায়নি, কেড়ে নিয়েছে মানুষের স্বপ্ন, স্বাদ। মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর ফুলগাজীতে হাজারো মানুষ আশ্রয়হীন। ত্রাণ নেই, নিরাপত্তা নেই, তবু বাঁচার চেষ্টা থেমে নেই। আর রেকর্ড বৃষ্টিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মহুয়া, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে অন্তত 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। নুরুল ইসলাম 70-এর কোঠায় বয়স। জীবনযুদ্ধে এক সময়ের সাহসী চাষী, অথচ এখন ভেজা একটা কাপড়ে কাঁপতে কাঁপতে তাকিয়ে আছেন পানিতে ডুবে যাওয়া নিজের ভিটার দিকে। ফেনীর ফুলগাজীর উত্তর শ্রীপুর পূর্বপাড়া এখন আর গ্রামের চেহারা নেই। বাঁধ ভেঙে হু হু করে ঢুকে পড়া পানিতে হারিয়েছে বসত বাড়ি, হারিয়েছে আসবাবপত্র, স্মৃতি আর আশ্রয়। খাওয়া দাওয়া কাটলে দুপুরে খাইছি, আরামে খাইতে পারিনি। এখন তো যুগ বিভিন্ন রয়েছে, একবারে ঘর কাটতে রয়েছে। আমার ঘর কোন সময় পড়ে যায় কোনো গ্যারান্টি নেই। কেউ গৃহস্থালির জিনিসপত্র তুলে রেখেছে উঁচু স্থানে, কেউ বা প্লাস্টিকের বস্তা করে বাঁচাতে চাইছেন শেষ সম্বল। শিশু কিশোরদের চোখে অজানা আতঙ্ক, ভবিষ্যতের অনিশ্চয়তা। বাড়ির অবস্থা খারাপ, এগুলো আর কই নিমু, খাওয়া লাগতো না। গ্রামের হাট বাজার ডুবে গেছে কোমর সমান পানিতে। ঘর ছাড়া মানুষগুলো এখন দুবেলা খাবারের আশায় তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। অসহায় এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই, তাই তো আশ্রয় নিতে হয়েছে আত্মীয়র বাড়িতে। শিশুরা স্কুলে যাওয়ার বদলে সাঁতার কাটছে কষ্টের স্রোতে, কেউ আবার জাল ফেলে ধরছেন মাছ। বই খাতা সহ বিছানা এবং ঘরের আসবাবপত্র ভাসছে জলে, ডুবে যাচ্ছে স্বপ্ন। কিন্তু এসব মানুষের যে ক্ষত তৈরি হয়েছে তার শুকাতে সময় লাগতে পারে, বছর পর বছর। আর তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ঠিক পানির স্রোতের সাথে এভাবেই ভেসে গেছে। তাই এখনই সংশ্লিষ্টদের তাদের আর্থিক থেকে শুরু করে সব ধরনের
সহযোগিতার প্রত্যাশা করছেন তাদের কাছ থেকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ফেনী, ফুলগাজী। টানা বৃষ্টিতে ফেনীর পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেশ কয়েকটি এলাকা পানির নিচে, আবার বন্যার পূর্বাভাসও কিন্তু রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সিটি কর্পোরেশন বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, ত্রাণ তৎপরতার খবরও জানাবেন। নিশ্চয়ই তরুণী, যে বিষয়টি আসলে আপনি প্রশ্ন করছেন সেটা উত্তর দিয়ে শুরু করতে চাই যে সংশ্লিষ্ট বা দায়িত্বশীল যারা আছেন তারা কোনো এই যারা অবহেলিত বা দুর্ভোগে ভুক্তভোগী যারা আছেন তাদের বিষয়ে কোনো কিছু আছে কিনা। তবে হ্যাঁ, ফুলগাজী উপজেলায় আর পরশুরামপুর উপজেলায়, এই দুটি উপজেলায় কিন্তু ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র স্থাপনা করেছে এবং কি বলা যায় যে ফুলগাজীতে 99টি এবং পরশুরামপুরে হচ্ছে 32টি আশ্রয়কেন্দ্র স্থাপিত হয়েছে এবং কি ইতিমধ্যে আমি যেহেতু ফুলগাজী এলাকায় আছি, সেই ফুলগাজী এলাকাতে মোট 200 জনের মতো সাধারণ মানুষ বা ভুক্তভোগীরা তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন নিরাপদভাবে। তো সেক্ষেত্রে আমি একটু জানাতে চাই তরুণী, এখনকার যে পরিস্থিতি সেটা হচ্ছে বন্যা হওয়ার যে সম্ভাবনার কথা আপনি যেটা বললেন সেটা নিশ্চয়ই, কারণ হচ্ছে এখানে মুহুরী যে নদীটি রয়েছে সেটা বাঁধ কিন্তু ভেঙে গেছে। সেই বাঁধের পানির স্রোত কিন্তু পুরো বলা যায় যে এই ফুলগাজী উপজেলায় সহ পরশুরামপুর উপজেলা সহ প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে এই পানিতে। ইতিমধ্যেই আপনি জানেন যে দুদিন বৃষ্টি হয়েছে, সেই টানা বৃষ্টি যেহেতু মাঝারি ধরনের বৃষ্টি, আর আবহাওয়া অধিদপ্তর বলছে যে 12 তারিখের পর থেকে, এই মাসের ঠিক 12 তারিখের পর থেকে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এতে করে শঙ্কা বলছেন। তাই এর পাশাপাশি একটা বিষয় জানা রাখি যে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই সমস্ত এলাকায় এই পরিস্থিতি মোকাবেলার জন্য সাধারণ মানুষ কিভাবে আছেন সেই ভুক্তভোগীর জন্য কিন্তু তারা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। শুধুমাত্র সেনাবাহিনী নয়, আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন এবং কি অনেকেই আমরা দেখেছি যে জাল ফেলতে হচ্ছে। আর আরেকটি বিষয় জানি রাখি, আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফুলগাজী উপজেলার প্রধান সড়ক। এই সড়কটি দিয়ে আমি সকালে যখন এসেছি তখন কিন্তু পানি ছিল না, আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি। ঠিক এই মুহূর্তে যেহেতু 4টা অতিক্রম হয়ে গেছে, সারাদিন বৃষ্টি ছিল, সেই বৃষ্টির প্রভাবে এবং কি নদীর স্রোত ধারার কারণে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এই কারণে কিন্তু আঁঠু পরিমাণ থেকে শুরু করে সেই সামনে যতদূর যাব আমি ততই কিন্তু পানির মাত্রাটা, পানির পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো বলা যায় যে তরুণী, এই যে বন্যা হওয়ার যে আশঙ্কা করছে সংশ্লিষ্ট থেকে শুরু করে প্রত্যেকেই, তারা বলছে যে পূর্বের যে 2024 সালে যে বন্যাটা হয়েছিল তারা কিন্তু আসলে প্রস্তুত ছিল না। তবে এবারও অনেকেই প্রস্তুত রয়েছেন, আবার অনেকেও ধারণা করতে পারছেন না যে আসলে বন্যা হবে কি হবে না। তো সেটা নিয়ে আসলে একটা টানাপোড়েনের মধ্যে রয়েছে সাধারণ ভুক্তভোগীরা। তো তারপরেও তারা চাচ্ছেন যে এখন পর্যন্ত ত্রাণ বা সেরকম কোনো আসলে তেমন কোনো তারা আর্থিক সহযোগিতা পায়নি, তাই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে তারা এই ধরনের সহযোগিতা চাচ্ছেন এবং কি প্রত্যাশা করছেন। এই ছিল তরুণী, এখান থেকে সবশেষ তরুণী। আরিফ, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন। মোদি সরকার সেই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবে। দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পথসভায় এসব কথা বলেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। এনসিপির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, তার দল দেশে নতুন রাজনীতির সূচনা করতে চায়। একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা তাদের। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে হত্যা করেছে বিএসএফ। এসব হত্যার দায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের। সীমান্তে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের সীমান্ত, মাটি ও মানচিত্রকে রক্ষায় কাজ করবে এনসিপি। চুয়াডাঙ্গায় কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রা যাবে ঝিনাইদহে। 17 বছরে দেশে উন্নয়নের যে ফিরিস্তি স্বৈরাচারে হাসিনা সরকার দিয়েছে তা এই পাহাড়ে না আসলে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে পাহাড়ের গোল্ডেন গার্ল ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি সবসময় ঋতুর মায়ের পাশে থাকবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে ঋতুর মায়ের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। ঋতুর মায়ের সকল চিকিৎসার খরচ বহন করবে বিএনপি। এ সময় রিজভী ঋতুপর্ণার মায়ের হাতে 2 লাখ টাকা তুলে দেন। বিএনপি পরিবার ও তারেক রহমানকে ধন্যবাদ জানান ঋতুপর্ণার মা বসুমতী চাকমা।